তাহলে এবার খুব সুন্দর এই পুডিংটা কিন্তু খাওয়ার পালা। তাহলে চলো চটপট চটপট আপনি এটাকে খেতে শুরু করে দিই। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা সুইট রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে খুব সুন্দর একটা পুডিং। অল্প সময়ে খুব সুন্দর পুডিং দিয়ে কিন্তু আমরা আত্মীয় স্বজনের মনটাকে ভরিয়ে দিতেই পারি। তাহলে চলো চটপট আজকে তৈরি করে ফেলি দারুণ স্বাদের একটা পুডিং। তো পুডিং করার জন্য প্রথমেই আমি এখানে একটা বাটিতে দেখো দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুল ক্রিম দুধ। আর এই দুধটাকে আমি প্রায় 1 গ্লাস মতো দুধকে আমি ফুটিয়ে হাফ গ্লাস করে রেখেছি। একদম একটু হালকা হালকা গরম হচ্ছে সেই রকম পর্যায়ে এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে আমি গোটা চিনি নিয়ে সেটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এটাকে আমি আইসিং সুগার হিসেবে ইউজ করব। তো যে দুধটা আমাদের ছিল এই দুধটার মধ্যে আমি এখান থেকে মেপে একটু চিনির গুঁড়ো ইউজ করব। তোমরা চাইলে গোটা চিনি ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয় যেন চিনির গুঁড়োটা দিলে একটু তাড়াতাড়ি মিশে, তো সেই জন্য আমি এখানে চিনির গুঁড়োটা ইউজ করলাম। এবার এটাকে খুব সুন্দর করে একটুখানি মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে এটাকে চিনির সাথে দুধটাকে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে যাতে চিনিটা গলে যায়। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আমি প্রথমে এই ডিমটাকে একটু ভেঙে নেব। এবার এই ডিমটাকে আমি এর মধ্যে একটু ভালো করে বিট করে নেবো। খুব সুন্দর করে কিন্তু বিটটা করতে হবে একটা বিটারের সাহায্যে। দেখো আমি এটাকে কিন্তু 2 মিনিট মতো বিট করে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বিটটা হয়ে গিয়েছে। তো আমরা এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আমাদের যে বাড়িতে টেবিল চামচগুলো আছে সেই চামচে এখানে 2 টেবিল চামচ মতো চিনি। আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। আমি সবাইকে প্রত্যেকবার একটা কথা বলে থাকি যে যখনই আমরা কোনো চিনিকে ক্যারামেলাইজ করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু জলের সাথে মিশিয়ে তারপরে ক্যারামেলাইজটা করব, তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এইভাবে আমি এবার এটাকে একটু ক্যারামেলাইজ করে নেব। আর তার মাঝে তোমাদের একটা জিনিস বলে দেওয়া যে আমি আজকে পুডিংটা কিন্তু এরকম একটা বাটিতে, কাচের বাটিতে আমি সেট করব। তো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। দেখো চিনিটা কিন্তু গলে গিয়েছে, দিয়ে একটা ক্যারামেলাইজ ব্যাপারটা চলে এসছে। তো এটাকে আমরা আরো একটুখানি জাল করে নেবো। এই ক্যারামেলাইজটা করার সময় কিন্তু মাথায় রাখতে হবে যেন এটা কোনো মতেই পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা একদম খেতে খুবই খারাপ হয়ে যাবে, তিতো হয়ে যাবে। দেখো খুব সুন্দর, দেখো কালারটা কিন্তু চেঞ্জ করে গিয়েছে। তো এবার এটা আমাদের রেডি। এটা নামানোর পরে কিন্তু আরো একটুখানি কালারটা চেঞ্জ করে যাবে। তো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার এই বাটিটার মধ্যে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর ঠিক চারিদিকে আমি এভাবে ঘুরিয়ে এটাকে সেট করে নিচ্ছি। এবার আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি কাচের। যেহেতু আমি এই বাটিটার মধ্যে সেট করব, দেখো এটা কিন্তু আর আমাদের চিপ করছে না হাতে। যে আমরা চিনিটা দিয়েছিলাম এটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু উল্টে পড়েও যাচ্ছে না। আমি একটা ছোট্ট বাটিতে আজকে সেট করব। তো তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আর বলে আমি প্রথমে এখানটায় দিয়ে দিচ্ছি যে আমাদের ডিম ফ্যাটানোটা ছিল সেই ডিম ফ্যাটানোটা। যেহেতু আমি একটু ছোট বাটিতে সেট করছি তাই আমি পুরো কিন্তু এখানে দেব না। আমি এখানে অর্ধেকটা দিলাম, বাকিটা একটু রেখে দিলাম। এইবার খুব ভালো করে আমাদের ডিমটাকে বিট করে নিতে হবে, একদম ভালো করে। ডিমটা কিন্তু খুব সুন্দর করে বিট করা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এই সময় আমি এখানে যে দুধটা রয়েছে, যে দুধটা আমরা মাখিয়ে রাখলাম আর কি মিশ্রণটা, তো জাস্ট এভাবে দিতে থাকবো। আর এটাকে খুব সুন্দর করে কিন্তু আমরা নাড়তে থাকবো। দুধটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমাদের এভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই করার চেষ্টা করবে। দেখো এটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে। তো এবার আমি কি করব,
তোমরা অনেকে ভ্যানিলা এসেন্স হয়তো বুঝতে পারো না, তো এইটা কিন্তু হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো এখান থেকে আমি একটুখানি ডিমের যে একটা গন্ধ থাকে সেটা তাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। এটা দিয়েও কিন্তু আমাদের খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে গন্ধটা চলে যায়। আমাদের কিন্তু পুডিং এর মিশ্রণটা একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এইবার যে মোল্ডে আমি সেট করব সেই বাটিটা কিন্তু আমি এখানে দেখো নিয়ে নিয়েছি, এটাও কিন্তু হাতে আমাদের লাগছে না। তো এইবার আমাদের যে দুধের মিশ্রণটা ছিল সেটার মধ্যে কিন্তু আমরা দেখো এটাকে ঢেলে দেবো। দেখো আমি কিন্তু এটাকে ঢেলে দিলাম। এবার এটাকে আমরা জমাতে চলে যাব। তাহলে চলো আমার সঙ্গে তোমরাও চলো, তাহলে খুব সুন্দর করে পুডিংটাকে জমিয়ে নিয়ে যাক। ফ্রেন্ডস, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ইন্ডাকশনটাকে একটু অন করে দিলাম। ইন্ডাকশনটা অন হয়ে গিয়েছে। তো ঠিক এই সময় আমি একটা স্ট্যান্ডার, যে স্ট্যান্ডগুলো কেক মোল্ড পাওয়া যায় সেই স্ট্যান্ড আমি এখানে একটা বসিয়ে দিলাম। তোমরা দেখলে আমি এটা এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঠিক এই সময় আমাদের যে পুডিংটা সেট করা ছিল যে বাটিটায়, সেই বাটিটা আমি এবার এর মধ্যেখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যেহেতু আমরা এটা বাটিতে করছি, খোলা বাটিতে আমাদের এটা ঢাকা দিতে হবে। তো ঠিক এরকম একটা প্লেন বাটি, মানে একটা থালা আর কি নিয়ে নিয়েছি, যাতে সবাই এই জিনিসটা করতে পারো বাড়িতে, যাদের কাছে কিছুই নেই। তো এবার আমরা ঢাকাটা এর মধ্যে এবার ঢাকাটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ঢাকনাটা অন করে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এই ঢাকনাটা দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে আমি প্রায় 2 মিনিট মতো হাই ফ্লেমে রাখবো। তারপরে কিন্তু আমি 10 মিনিট এটাকে লো ফ্লেমে রেখে দেবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ঢাকনাটা একটু তুলে দেখাচ্ছি। দেখো এটা কতটা গরম হয়ে গিয়েছে, জলটাও কিন্তু এই সাইডে দেখো ফুটছে। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটাকে লো করে দেবো। দেখো ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি, এটাকে আমি একদম লো করে দিলাম। এটাকে আমি 800-তে প্রায় 10 মিনিট মতো রাখবো। যদি কারোর কাছে তোমরা গ্যাসে করো তাহলে একদম লো ফ্লেম যেটা, সেটাতে কিন্তু তোমরা 10 মিনিট মতো এটাকে রান্না করবে। আমার একটু গলায় প্রবলেম হচ্ছে, যার জন্য আমার কাশিটাও খুব বেড়ে গিয়েছে। তো আমি ঠিক কথাও তোমাদের সাথে বলতে পারছি না। তো 10 মিনিট মতো এরকম থাকবে। যেহেতু একটা ডিমে আমি করেছি, বেশিক্ষণ টাইম লাগার কথা না। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু প্রায় 7 মিনিট মতন হয়ে গিয়েছে। এখানে 600-তে আমি দিয়ে রেখেছিলাম। এবার আমি দেখবো, আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিলাম। এবার এটাকে আমরা চেক করব যেটা কেমন হলো। তো চলো চেক করে নেওয়া যাক। আমি প্রথমেই ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এবার এটাকে আমরা চেক করব। ঢাকাটা খুলে নিয়েছি। এবার চেক করার জন্য প্রথমেই আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখো এটা কতটা সুন্দর সেট হয়ে গিয়েছে। তো এটা কি করে বুঝবো যে সেট হয়েছে? আমরা এখানকার টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকটা যদি খুব সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু বোঝা যাবে যেটা হয়ে গিয়েছে। তো আমি দেখো পুরোটাই কিন্তু ঢুকিয়ে দিলাম। টুথপিকের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। দেখো এর গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। আমি আবারও তোমাদের দেখাচ্ছি। দেখো কিচ্ছু লেগে নেই, এটা কিন্তু পুরো ক্লিন। তার মানে কিন্তু এটা একদম হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমরা ঠান্ডা করে নিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুব অনবদ্য স্বাদের টেস্টি একটা দারুণ সুন্দর একটা পুডিং। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুডিংটা আমি সেট করে নিয়েছি, এটা ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি কেটে তোমাদের এটাকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো প্রথমেই আমি এটাকে একটা জায়গায় বসিয়ে নিলাম। একটা ছুরি আমি এখানে নিয়ে নিয়েছি, এটা পরিষ্কার করে ধোয়া আছে। তো এবার আমি এই সাইডগুলোকে আস্তে আস্তে করে এভাবে কেটে দেবো। ঠিক এইভাবে সুন্দর করে করে এই সাইডগুলোকে কেটে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের পুডিংটা কিন্তু একদম কাটা রেডি, একদম রেডি। তো একটা ডিশ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এদিকে এর উপরে আমি ঢাকনাটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা উল্টে দেব। এটাকে একটুখানি ট্যাপ করে দেবো যাতে এটা সহজে পড়ে যায়। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা পুডিং। এখানে আমি চিনির ভাগটাকে একটুখানি হালকা করে রেখেছিলাম, তাই এটা হালকা হয়েছে। তোমরা চাইলে একটু ঘন কিন্তু করে দিতে পারো। তো
দারুণ স্বাদের পুডিং কিন্তু একটা তোমাদের সামনে একদম রেডি। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সবার সাথে শেয়ার করে দিও। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা পুডিং। তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর আমি কিন্তু এখানে যে ক্যারামেলাইজটা করেছি সেটা হালকা করেছিলাম, তার জন্য এটা হালকা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এটাকে ঘন করে নিতে পারো, একটু বেশি ঝাল করে। তো চলো এটাকে তাহলে তোমাদের দেখে আমি দেখাই এটা কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে। দেখো এটা কত সুন্দর হয়েছে, দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সামনে কিন্তু একদম রেডি। পুডিং অনবদ্য স্বাদের এই পুডিংটা কিন্তু তোমাদের অবশ্যই করে বাড়িতে তৈরি করতে হবে। আর এটা ঠিক কতটা সফট তোমরা কিন্তু দেখো, এটা ঠিক কতটা সফট হয়েছে, কতটা মোলায়েম, খুব সুন্দর, খুব টেস্টি একটা কিন্তু পুডিং তোমাদের সামনে আমি নিয়ে করে দিয়েছি। যদি তোমাদের সবার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন রেসিপি, নতুন নতুন